রাতে ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এবার দেশবাসীকে কোন চমক দেবেন মোদী? থাকবে কি নতুন কোনো ঘোষণা? জল্পনা দেশ জুড়ে। वर्तमान में जारी 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। এক ঘোষণায় আলোড়িত কাশ্মীর থেকে কন্যাকুমারী। দেশবাসীর কাছে 50 দিনের সময় চেয়ে মোদী। সময় শেষ। এবার বর্ষশেষের রাতে কি বলবেন মোদী? ফের নতুন কোনো ঘোষণা? বেআইনি সম্পত্তিতে কবজা, লকারের সোনায় হ্রাস, দেশ জুড়ে জল্পনা ফেসফাস। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তেমন সম্ভাবনা কম। বছর শেষের রাতে কড়া কোনো দাওয়াইয়ের পথে হাঁটবেন না মোদী, কারণ নোটবন্দি থাকা। বিশেষজ্ঞরা বলছেন নোটবন্দির সিদ্ধান্তে দেশ জুড়ে বিজেপির জনপ্রিয়তা কমেছে। মোদী নিজে নোটবন্দি থেকে যে ডিভিডেন্ড পাবেন বলে মনে করেছিলেন তা হয়নি, কমেছে ব্র্যান্ড ভ্যালু। নোটবন্দি ঘিরে ছন্নছাড়া বিরোধী শিবির ফের একবার ছাতার তলায় এসেছে। সামনেই উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোট। তার আগে রাজনৈতিকভাবে আর কোনো ঝুঁকি নেওয়ার জায়গায় নেই নরেন্দ্র মোদী। এখন তার প্রায়োরিটি ব্র্যান্ড মোদী ও বিজেপির ড্যামেজ কন্ট্রোল। তাই 31শে ডিসেম্বর রাতে অর্থনৈতিক সংস্কারক নয়, স্যান্টা ক্লজ জব্বা চাপিয়ে আম জনতার দরবারে হাজির হতে পারেন প্রধানমন্ত্রী। কি থাকতে পারে তাঁর ঝুলিতে? বিশেষজ্ঞরা বলছেন নোটবন্দির ধাক্কায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন মধ্যবিত্তরা। বর্ষশেষের রাতে তাদেরই দিলখুশ করার পথে হাঁটবেন প্রধানমন্ত্রী। বাজেটের আগে মিনি বাজেট পেশ করতে পারেন মোদী। কৃষকদের জন্য থাকতে পারে ঋণ মুকুবের ঘোষণা। বিপিএল তালিকার নিচে থাকা মানুষদের জন্য বিশেষ আর্থিক সুবিধার কথা ঘোষণা করতে পারেন মোদী। ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের জন্য দেওয়া হতে পারে বিশেষ আর্থিক প্যাকেজ। মধ্যবিত্তদের দিলখুশ করতে নয়া বছরে কর ছাড়ের ইঙ্গিত থাকতে পারে। পাশাপাশি নোটবন্দির পর কত কালো টাকা উদ্ধার হলো সেই খতিয়ানও পেশ করতে পারেন মোদী। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নোটবন্দির পর মোদীকে 50 দিনের ধৈর্য উপহার দিয়েছেন দেশবাসী। এবার মোদীর পালা রিটার্ন করতে। তাই 31শে ডিসেম্বর সবার নজর প্রধানমন্ত্রীর দিকে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। বিয়ে করছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। 1 জানুয়ারি তাদের এনগেজমেন্ট অনুষ্ঠান হবে উত্তরাখণ্ডের হোটেল আনন্দে। আপাতত দুজনেই উত্তরাখণ্ডে ছুটিতে রয়েছেন। দুজনেই রীতি মেনে পড়েছেন রুদ্রাক্ষের মালা। আগামী বছরে কি বিয়ে? এ বিষয়ে বিস্তারিত জানবো। শর্মিলা মাইতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শর্মিলা, মাঝে এই দুজন তাদের মধ্যে সম্পর্ক নিয়ে অনেক টানাপোড়েন, অনেক জল্পনা, ফাইনালি কি জানা যাচ্ছে? মধুরণে সমাপয়েত? হ্যাঁ মৌপিয়া, অবশ্যই এটাকে মধুরেনা সমাপয়েত অবশ্যই বলা যায়, কেননা এই কাপলকে বহুদিন ধরে এদের মধ্যে কখনো কখনো শুনছিলাম যে তারা একসঙ্গে, এবং কখনো কখনো তাদের মধ্যে নানা ধরনের মনোমালিন্য, টুইটারে কেউ কেউ নিজেদের মধ্যে দু একটা মন্তব্য করে ফেলেছিলেন, আবার ফেসবুকে আনফ্রেন্ড করেছেন একে অপরকে, আবার দুজনে ফ্রেন্ডশিপ, আবার তাদের মধ্যে ফ্রেন্ডশিপ ফিরে এসেছে। এই সবকিছুর পরে অবশ্যই বিয়েটাই এখনো পর্যন্ত যা খবর তাতে বিয়েটা হচ্ছেই, আগামী বছরে বিয়ে হচ্ছে, এবং ডেটটা অবশ্যই এখনো কনফার্মেশন পাওয়া যায়নি। কিন্তু একথা সত্যি, এখন যে তারা ছুটি কাটাতে গেছেন উত্তরাখণ্ডে, সেটা কিন্তু তাদের মধ্যে একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই গিয়েছিলেন, এবং হোটেল আনন্দে পুরোপুরি ব্যবস্থা, যেটা বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে অনেকটাই ব্যবস্থা নেওয়া হয়ে গিয়েছে হোটেল আনন্দে, এবং 1 জানুয়ারি নাকি অত্যন্ত ক্লোজ কিছু বন্ধুদের সঙ্গে তারা এই বাগদান অনুষ্ঠান কমপ্লিট করে ফেলবেন। শর্মিলা, ধন্যবাদ। শর্মিলা মাইতি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।